قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم নবী আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত উল্টাপাল্টা করলে উপরের দিক থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ, উপরের দিক থেকে আযাব দিলে তো আমার উম্মত শেষ হয়ে যাবে। যেই উম্মতরে জিন্দিগিতে কোনোদিন দেখলাম না, এই উম্মতরে আল্লাহ আপনি শেষ করে দিয়েন না। নবীজির কি পরিমাণ মায়া ছিল আমাদের জন্য। জিন্দিগিতে নবীরে কদ্দুর ভালোবাসলাম, কিন্তু কি পরিমাণ ভালোবাসা পেয়ারা হাবিব আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতরে আল্লাহ অন্যান্য কওমের মতো আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এই দোয়া তো আমেরিকার লোকদের জন্য নবীজি করছেন নাকি? সবার জন্য, ওয়ার্ল্ডের সমস্ত মানুষের জন্য নবীজি দোয়া করে গেলেন। এই জন্য দেখেন কত মানুষ কোরআনের উপরে পর্যন্ত পা দিয়ে ফেলে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তারে ধরে না। কারণ নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ, আখিরি জামানা, শেষ জামানায় আমার যে উম্মত আসবে, আগত সেই মানুষগুলারে আল্লাহ আপনি আযাব দিয়ে শেষ করে দিয়েন না। আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, নবী আযাব আসবে নিচ থেকে। তো উপরের আযাব যদি আপনি উম্মতের জন্য মাফ চান, তাহলে আযাব আসবে নিচ দিক থেকে। এটা বলার পরেও নবীজি আবার কাঁদতেছেন যে, আল্লাহ, নিজ দিক দিয়ে যদি আযাব আসে তাহলে সেটা হবে ভূমিকম্প। নিজ দিকের আযাব হচ্ছে ভূমিধস, নিজ দিকের আযাব হচ্ছে ঘূর্ণিঝড়, নিজ দিকের আযাব হচ্ছে টর্নেডো, নিজ দিকের আযাব হচ্ছে আগ্নেয়গিরি ফেটে পড়ে তার লাভা চতুর্দিকে ছড়ায় পড়া। আরো কত রকম আযাব আছে। আল্লাহ, এই নিজ দিকের আযাবটাও আল্লাহ আপনি আমার উম্মতরে দিয়েন না। তো নবীরা দোয়া করলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দোয়া কবুল করেন। নবীজি নিজের জন্য কিছু বলে নাই যে আল্লাহ আমি কেন ক্ষুধা পেটে আছি, আল্লাহ আমারে খাবার দেন, বলে নাই কোনোদিন। ভালো খাবার খেতে চাওয়া এটা মানুষের একটা স্বভাবপ্রসূত বিষয়। আমরা সবাই ভালো খাবার খেতে চাই, কিন্তু পেয়ারা হাবিব আমার একবারও বলে নাই যে আল্লাহ তুমি আমারে ভালো ভালো খাবার খাওয়াও। একটা বারও আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ 3 বেলা ভালো ভালো খাবার দেন। দেখেন গত জুমাবার আমরা ঠিক ভূমিকম্পের পরে একটা আলোচনায় বসছি। ভূমিকম্পটা স্বচক্ষে আমরা দেখে অনুভূত হওয়ার পর আমরা জুমার আলোচনায় বসছিলাম। এরপরে আর একটা দুইটা না, বারবার প্রকম্পিত হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। ইন্দোনেশিয়া প্রকম্পিত হয়েছে, যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হলো, সৌদি আরবে ভূমিকম্প হলো, ইরাকে ভূমিকম্প হলো। 24 ঘন্টার ভিতরে 94টা জায়গায় ওয়ার্ল্ডের ভূমিকম্পে প্রকম্পিত হওয়ার পরেও এখনো আমাদের হুঁশ কার কতটুকু একটু চিন্তা করেন। আল্লাহ তাআলার আযাবের একটা মহড়া চলতেছে এখন। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, ইথিওপিয়ার ভিতরে বিশাল আগ্নেয়গিরি ফেটে পড়ে 14 কিলোমিটার দৈত্য দানবের মতো বিশাল আকৃতি ধারণ করে এই ধোঁয়া, এই ছাইগুলা বিরাট লম্বা জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। এর মেঘমালা এত দূর পর্যন্ত ছড়িয়েছে, ইয়েমেন, ওমান, উত্তর পাকিস্তান, ভারত সহ এই জায়গাগুলোতে মেঘমালার ভিতরে এই ধোঁয়াগুলো মিশে গিয়েছে। আপনি চিন্তা করেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা পরীক্ষা নিচ্ছেন। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রবল আশঙ্কা রয়েছে।
গতকাল থেকে তারও প্রভাব পড়ছে। এই যে একটার পরে একটা আযাব আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই দয়াময়। এজন্য আযাব আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আবার আল্লাহ তাআলা আযাব উঠায় নেন। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান এর মধ্যে কারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা বছরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিই। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরপরেও তোমরা আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো না। ঠিক যদি ভূমিকম্পের পরে এদেশের মানুষগুলো নামাজের দিকে আসতো, গুনাহগাররা গুনাহ ছেড়ে দিত, বেপর্দায় যারা চলে তারা যদি পর্দানিশীন হতো, সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদ যারা নেয়, এরা যদি এই সমাজের ভিতরে ঠিক হয়ে যেত, মাদকাসক্ত ড্রাগ অ্যাডিক্টেড ব্যক্তিরা যদি সংশোধন হতো, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসতো, কিছু মানুষও যদি ফিরে আসতো, আল্লাহ তাআলা এই আযাব নিশ্চিত আমার দেশ থেকে উঠায় নেবেন। আমি নিশ্চিত করে বলতে পারি এই দেশটাকে আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই দেশের ভিতরে অনন্য বৈশিষ্ট্য আছে মানুষের মনে, হৃদয়গুলো খুব নরম। আল্লাহর জন্য কথা বললেই হৃদয়গুলো কেঁদে ওঠে, চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়। আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে ওই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। এদেশের মানুষের মনটা বড় নরম। আমার এই স্বল্প বয়সে যতগুলো দেশ আমার দেখার সুযোগ হয়েছে, এয়ারপোর্টে কোনো কান্নাকাটি আমার নজরে পড়েনি। হাসি মুখেই বিদায় হয়, আগমনের পরে অভ্যর্থনা জানানো হয়। কিন্তু আমার দেশের মানুষের মনটা এত নরম, এয়ারপোর্টে গেলে দেখবেন বিদায়ের সময়ও কাঁদতেছে, আসলেও কাঁদতেছে। একটা আনন্দের কান্না, একটা বিদায়ের কান্না, একটা আনন্দের কান্না, একটা কষ্টের কান্না। এদেশের মানুষের মন বড় নরম। এই নরম হৃদয়ের মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب। ওহে আমার গোলামেরা, আমারে ভয় করো। আযাব যখন দিব সবাইরে পাকড়াও করব। আল্লাহ পাক ভয় পেতে বললেন, আযাব দিলে সবাইকে মালিক পাকড়াও করবে। আযাব দিলে আল্লাহ কাউরে ছেড়ে দিবে না। আমি খতিব বলে আমার আল্লাহ মাফ করে দিবে না, আপনি মুসল্লি বলে আপনি মাফ পেয়ে যাবেন না। আযাব যখন আল্লাহ দিবেন সবাইরে পাকড়াও করবেন। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব,
শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ বড় কঠোর, বড় কঠিন। আযাব যখন চলে আসবে, মালিক সেদিন পাকড়াও করে ফেলবে, সবাই আল্লাহ সেদিন পাকড়াও করবে। আল্লাহর পাকড়াওটা বড় ভয়াবহ হবে, আল্লাহর পাকড়াও বড় ভয়ঙ্কর হবে। আজ সারা দুনিয়ার ভিতরে কেমন যেন মনে হচ্ছে, হাত্তা ইয়াকসুরা জালাজিল, একটার পর একটা ভূমিকম্প হবে। নবীজি বলে গেলেন, সিঁড়ি যেই ভূমিকম্প সারা দুনিয়ায় শুরু হয়ে গেছে, এখন আল্লাহর দিকে ফিরে আসার সময়, আল্লাহর দিকে মাফ চাওয়ার সময়। যদি মাফ চাওয়ার মতো চাইতে পারেন, যিনি আযাব গজব উঠায় নিবেন তিনি কে? শুধুমাত্র বাঁচার জন্য আল্লাহর দিকে ফিরতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনন্য নসিহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ নসিহত শুনতে চাইতেন, আমাদেরকে যেমন আপনারা ওয়াজ মাহফিলে দাওয়াত করে নিয়ে যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বয়ান শুনতে চাইলে, আমাদের তো জ্ঞান কম, এজন্য আমরা বয়ান করি লম্বা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বেশি ছিলেন। উনি জ্ঞানী থাকার কারণে ওনার নসিহত হতো ছোট, নসিহত করতেন অর্থ অনেক বেশি। তো ওনার এরকম নসিহত করতে বলা হলো যে আজকে আমাদেরকে নসিহা করেন। উনি বললেন, বেশি নসিহত আজকে করব না, দুইটা নসিহত করব। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ। এক নাম্বার নসিহত করলেন, তুমি তোমার নিজের গুনাহগুলোকে ভয় করো। চিন্তা করেন, বাংলাদেশে যত আযাব আর গজব এখন আসছে, আপনি নিজে ভয় করেন যে আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় পাপী, আল্লাহ আমার পাপের কারণে এই আযাব আল্লাহ আপনি দিয়েছেন। কিন্তু আমরা এই পর্যন্ত না গিয়ে সবাই ফেসবুক পর্যন্ত থাকি। আলোচনা শোনার পরে জুমার মসজিদে আমরা আলোচনা রেখে চলে যাই। এই যে আমরা যাওয়ার পথে যদি সবাই মিলে একটাবারও বলি যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ জীবনে অনেক ভুল করছি, আল্লাহ আমার অন্যায়ের কারণে আযাবগুলো আসতেছে, নিজের যদি আমরা সবচেয়ে ছোট বলে আল্লাহর সামনে উপস্থাপন করাই, আমার গুনাহগুলারে যদি সবচেয়ে বড় মনে করি যে আল্লাহ আমার এত বড় বড় গুনাহের কারণে আযাবগুলো আসছে। দুই নাম্বার নসিহত করলেন, ওয়ালা ইয়ারজুয়ান্না ইল্লা রাব্বাহ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে আশা করা লাগবে, একমাত্র যিনি আমাদের জন্য সহায় হবেন। রেক্টার স্কেলে কত মাত্রা উঠল? ভূমিকম্পের পরে আফটার শক কিনা? এই সব বিষয়গুলো চিন্তা করার আগে আপনি যদি মালিকের সামনে সারেন্ডার হয়ে যান, নিজেকে যদি আল্লাহর সামনে সঁপে দিয়ে তওবা করেন, আপনার কারণে আযাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবার আমার তওবার মুহতাজ মালিক নন, কিন্তু আমাদেরকে ভালোবেসে আল্লাহ বলতেছে, এর পরেও তোমরা তওবা করলা না, আমার দিকে ফিরে আসলা না। আচ্ছা, যদি প্রশ্ন করা হয়, এই যে ভূমিকম্পটা বাংলাদেশে হয়ে গেল, এরপরে মুসল্লির সংখ্যা বাড়ছে, যারা নামাজি আছেন অনেকে মাথা নাড়াইছেন, অনেকে কিছু বলেন না। আচ্ছা, বাড়ছে আপনাদের কাছে মনে হয়? বাড়ে নাই। পর্দানিসীন নারীদের সংখ্যা বেড়ে গেছে? বাড়ে নাই। আল্লাহর স্মরণ করে এমন নারীদের সংখ্যা বাড়ছে? এমন নারী পুরুষ সবাই। অনেকে আবার বলবে যে হুজুররা বসলেই খালি নারীদের কথা বলে। না, এই যে আমরা এখানে বসে, আমাদের মা বোন হয়তো ডানে বামে যারা শুনতে পারতেছে তারা হয়তো শুনছে,
আপনাদেরকে সজাগ করে দিলে এই জাতি হয়তো মুক্তি পেয়ে যাবে। এই জাতির ভাগ্যাকাশে ধারণা করা হচ্ছে যে বড় ভূমিকম্প হবে, আফটার শকটা কেমন হবে। বর্তমান ভূমিকম্পগুলো আফটার শক কিনা, বিগত এক সপ্তাহের নিউজ আমি দেখলাম। আমার কাছে মনে হয় তারা নিজেরা ভূমিকম্প ডেকে আনতেছে। একটা লোকের মুখে আল্লাহর কোনো নাম নাই, ওনারা মহাপণ্ডিত, সবাই বলতেছে এই তো একটা শক। এরপরে টেকটনিক প্লেটগুলা খুলে গেছে। এখন এই টেকটনিক প্লেট খুলে গিয়ে আগে যেটা আটকা ছিল এটা খুলে গেছে। বড় মাত্রার একটা ভূমিকম্পের পরে লাগাতার কিছুদিন ধরে শুধু আফটার শক হতে থাকবে। আরে সব জানতা, আপনি একটু মাটির ওই স্তরকে আপনি দেখছেন? মাটির ওই স্তরে আপনার খবর কি? আপনি জমিনের উপর থেকে যদি আপনি আল্লাহর নামটা নিতেন, আমরা এটা খুব লজ্জাবোধ করি। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, এটা বললেই আমরা অনেকে মৌলবাদ আর জঙ্গিবাদ মনে করি, ঠিক নেই? তো চিন্তা করেন আযাব আসবে না আসবে কি? এখনো আমাদের ভাষা সংশোধন হয় নাই। একটাবার বলি না যে আলহামদুলিল্লাহ এই দেশটারে আল্লাহ মায়া করে বাঁচায় দিছে। আমরা আল্লাহর কাছে বলতে থাকি এটা মসজিদের নগরী, এটা লাস ভেগাস নয়, এটা লস অ্যাঞ্জেলেস নয়, এটা বাংলাদেশ। ঢাকা সিটির ভিতরে অনেক অন্যায় থাকতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সময় আপনি একটু খেয়াল করবেন কি পরিমাণ আজান চতুর্দিক থেকে হচ্ছে। আজানের মধ্যে কি বলা হচ্ছে? আল্লাহু আকবার। সব মিনারা থেকে একই আজান, একই সুর বের হচ্ছে। আল্লাহ তুমি সবচেয়ে বড়। যে মালিকের বড়ত্বের ঘোষণা ছোট্ট এই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ থেকে এক যুগে সম্প্রচারিত হয়, সেই জায়গার ভিতরে আযাব দিতে আল্লাহর মায়া লাগে না? এই জন্য আপনি দেখেন করোনা আসছিল, যারা বিশাল বুদ্ধিজীবী, ইনশাআল্লাহ যাদের মুখ দিয়ে আসে না, এরা বলছিল বাংলাদেশের পরিস্থিতি এমন হবে একেবারে সব মেসাকার হয়ে যাবে, রাস্তাঘাটে লাশ পড়ে থাকবে, গোসল দেওয়ার মতো লোক থাকবে না। আমরা দেখেছি তারা একজনও মানুষের উপকারে আসে নাই। তারা সব পিপি টিপি লাগায়া মাস্ক পরে বাড়িতে বাড়িতে সবাই স্যানিটাইজার একেবারে কত স্তরে ব্যবহার করা যায়, স্প্রে ছিটায় এরপরে বাড়ির ভিতরে ঢুকছে। দেখা গেছে অনেক সময় এত সিকিউরিটি নেওয়ার পরেও ওনাদেরকে আল্লাহ মাঝে মাঝে ধরছে, ঠিক নেই? কিন্তু আল্লাহর অসংখ্য গোলাম, এদেশের আলেম ওলামা, এরা মানুষের কাছে গিয়ে গিয়ে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে একটা মানুষকেও বেওয়ারিশ বানায়া, সন্তানরা ছেড়ে গেলেও আলেমরা ছেড়ে যায় নাই। জীবনের ঝুঁকি নিয়ে জানাজার নামাজ পড়ায় কবরস্থ করেছে। আল্লাহর বড় মায়া লেগে গেছে, এই দেশ থেকে আল্লাহ আযাবটা উঠায় নিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই দেশটা আল্লাহর কাছে বড় প্রিয় দেশ। আমার এই মৃত্তিকা, আমার এই মাটি আল্লাহর কাছে বড় প্রিয় মাটি। এদেশের পরতে পরতে আলেম ওলামাদের বহু খেদমত আছে। এই জন্য আল্লাহ তাআলা এই দেশটারে শেষ করে দিবেন না। নবীজির উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত উল্টাপাল্টা করলে উপরের দিক থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করলেন, আল্লাহ উপরের দিক থেকে আযাব দিলে তো আমার উম্মত শেষ হয়ে যাবে। যেই উম্মতরে জিন্দিগিতে কোনোদিন দেখলাম না, এই উম্মতরে আল্লাহ আপনি শেষ করে দিয়েন না। নবীজির কি পরিমাণ মায়া ছিল আমাদের জন্য। জিন্দিগিতে নবীরে কদ্দুর ভালোবাসলাম,
কিন্তু কি পরিমাণ ভালোবাসা পেয়ারা হাবিব আমাদেরকে দিয়ে গেছেন। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমার উম্মতরে আল্লাহ অন্যান্য কওমের মতো আযাব দিয়ে শেষ করে দিয়েন না। এই দোয়া তো আমেরিকার লোকদের জন্য নবীজি করছেন নাকি? সবার জন্য, ওয়ার্ল্ডের সমস্ত মানুষের জন্য নবীজি দোয়া করে গেলেন। এই জন্য দেখেন কত মানুষ কোরআনের উপরে পর্যন্ত পা দিয়ে ফেলে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তারে ধরে না, কারণ নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আখিরি জামানা, শেষ জামানায় আমার যে উম্মত আসবে আগত সেই মানুষগুলারে আল্লাহ আপনি আযাব দিয়ে শেষ করে দিয়েন না। আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, ও নবী আযাব আসবে নিচ থেকে। তো উপরের আযাব যদি আপনি উম্মতের জন্য মাফ চান তাহলে আযাব আসবে নিচ দিক থেকে। এটা বলার পরেও নবীজি আবার কাঁদতেছেন যে আল্লাহ নিজ দিক দিয়ে যদি আযাব আসে তাহলে সেটা হবে ভূমিকম্প। নিজ দিকের আযাব হচ্ছে ভূমিধস, নিজ দিকের আযাব হচ্ছে ঘূর্ণিঝড়, নিজ দিকের আযাব হচ্ছে টর্নেডো, নিজ দিকের আযাব হচ্ছে আগ্নেয়গিরি ফেটে পড়ে তার লাভা চতুর্দিকে ছড়ায় পড়া। আরো কত রকম আযাব আছে। আল্লাহ এই নিজ দিকের আযাবটাও আল্লাহ আপনি আমার উম্মতরে দিয়েন না। তো নবীরা দোয়া করলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ দোয়া কবুল করেন। নবীজি নিজের জন্য কিছু বলে নাই যে আল্লাহ আমি কেন ক্ষুধা পেটে আছি, আল্লাহ আমারে খাবার দেন, বলে নাই কোনোদিন। ভালো খাবার খেতে চাওয়া এটা মানুষের একটা স্বভাবপ্রসূত বিষয়। আমরা সবাই ভালো খাবার খেতে চাই, কিন্তু পেয়ারা হাবিব আমার একবারও বলে নাই যে আল্লাহ তুমি আমারে ভালো ভালো খাবার খাওয়াও। একটা বারও আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ 3 বেলা ভালো ভালো খাবার দেন, একবারও বলে নাই। আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার উম্মতের শাস্তি দিন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইউযীকা বা'দুকুম বা'সা বা'দ। ও নবী আযাব আসবে, আপনার উম্মত বিভক্ত হয়ে যাবে, দলে দলে মতে মতে বিভক্ত হবে, বিভক্ত হওয়াকে পোশাক বানায় নিবে, ভাইয়ে ভাইয়ে মারামারি করবে। নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আগে 2 আযাবের চাইতে এটা তো সহজ হবে, আহওয়ান ওয়া আইসার, আগের 2টার চাইতে তো এটা সহজ। ভাইয়ে ভাইয়ে আর কতক্ষণ মারামারি করবে, এক সময় সংশোধন হয়ে যাবে। আল্লাহ ভাই ভাই তো বেশিক্ষণ মারামারি লাগবে না। আচ্ছা এখন একটু যদি আপনি হিসাব করে দেখেন, ভাইয়ে ভাইয়ের এই মারামারি বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ যেখানে যেখানে আছে ভাই ভাইয়ের মারামারি কম না বেশি? শিয়া সুন্নি আছে না? এরপরে আমাদের ভিতরে কত রকমের দলাদলি, কত রকমের মারামারি। একই দলের মানুষের ভিতরে 2 গ্রুপ মারামারি। গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই নামাজ পড়ছেন? হ্যাঁ পড়ছি। তো কির জন্য মারামারি করলেন? এইটা আর কি একটু দলীয় বিষয়, আর কি দলীয় ব্যাপার নিয়ে এই আমরাই মারামারি করছি। আপনি একটাবার যদি চিন্তা করেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে লোকটা মারলো আর মরলো 2 জন জাহান্নামে যাবে। কয়জন? যে মরছে সেও কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ যে মরছে সে জাহান্নামে কেন যাবে? বলছে সেও তো সুযোগ পেলে তার ভাইটারে মারত, সেও তো সুযোগ পেলে মেরে ফেলতো। বাটে পড়ে গেছে, হয়তো সে মরে গেছে, নাহলে তো সেও মেরে ফেলতো।
এই যে আমাদের আচরণ বিধি এখনো চলছে, সময়টা এখন এমন, চতুর্দিকে আমরা যার যার মতো ব্যস্ত আছি, আল্লাহরে স্মরণ করার সময়টুকুন পাই না। আল্লাহকে মন থেকে স্মরণ করেন, বিপদ দেখলে আল্লাহকে বেশি স্মরণ করেন, বেশি বেশি কান্নাকাটি করেন, রুনাজারির পরিমাণ বাড়িয়ে দেন। এই দুই নসিহত করার পর লোকেরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবার ধরলেন যে আরেকটু নসিহত করেন। আমাদের দেশেও দেখবেন ওয়াজ নসিহত চললে বক্তা ওয়াজ শেষ করে ফেলতে চায়, মানুষ বলে যে আরেকটু বলেন হুজুর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে আরেকটু বলেন, তো উনি বললেন যে ঠিক আছে, তাইলে আরেক 4টা বিষয় তোমাদেরকে বলি। ওয়ামান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যদি জীবনে কাউরে আপনি বন্ধু বানাতে চান, আল্লাহ পাককে আপনি বন্ধু বানায় নেন। সুবহানাল্লাহ। এই যে আমরা একটা সেজদা দিলাম, এখানে ঢুইকা যারা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ যারা মসজিদের কাছ থেকে অনুমতি নিয়ে পড়ছেন, আল্লাহু আকবার, এই যে সেজদাগুলো দিলেন, আল্লাহ পাকের কুদরতি কদম বরাবর আপনি সেজদাটা দিলেন, এই যে মাথাটা নোয়ালেন, আল্লাহর সামনে আপনি নত হলেন, আল্লাহ পাক তখন বলতে থাকে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। এই সেজদা যখন তুমি অবনত হও, তুমি আমার সবচেয়ে কাছে থাকো, যা মনে চায় বলো, আমি আল্লাহ তোমার বলাটা শুনবো। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যদি জিন্দিগিতে কাউরে বন্ধু বানাতে হয়, আল্লাহরে বন্ধু বানান। ওয়ামান আরাদা মুনিসান ফাল কোরআনু ইয়াকফিহ। জীবনে যদি নিঃসঙ্গ নিজেরে মনে করেন, আপনার স্ত্রী মারা গিয়েছে, বিবাহ শাদী আর করেন নাই, সন্তানাদি বিয়ে শাদী করে ফেলছে, তাদের সন্তানাদি আছে, আপনার তেমন খোঁজ খবর কেউ রাখে না, এই নিঃসঙ্গ মানুষগুলো কোরআন পড়েন। হতাশা চতুর্দিক থেকে আপনাকে ধরে ফেলেছে, চাকরি বাকরি নাই, আপনি কোরআন পড়েন, পড়তে পারেন না অন্তত তাকায় তাকায় দেখেন, অর্থগুলা বোঝার চেষ্টা করেন, প্রতিদিন একটা আয়াত করে হলেও পড়েন। একটা আয়াত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে যদি আপনি একটু পড়ার চেষ্টা করেন। নবীজির সামনে দিয়ে একজন সাহাবী হেঁটে যাচ্ছেন, তখনও তিনি সাহাবী হন নাই, কালেমা পড়েন নাই, মুসলমানই হন নাই। তো উনি যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজি ওই মুহূর্তে একটা আয়াত রিপিট করতেছিলেন। আয়াতের অর্থ নবীজিকে এত প্রাণবন্ত করে তুলেছে, নবীজি বারবার পড়তেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। বারবার নবীজি রিপিট করতেছেন। রিপিট করার সময় উনি পাশ দিয়ে যাচ্ছেন, অন্ধ মানুষ, তখন তিনি থমকে দাঁড়ায় গেলেন, যাহ, আল্লাহ তো আমারে 2টা চোখ দেয় নাই, এই চোখটার মালিক তো আমার আল্লাহ। আসলে তো আমি আমার নিজের কিচ্ছু তৈরি করতে পারি নাই, যদি পারতাম তো আমি আমার চোখটা লাগাইতাম। এই নখ তো আমি বানাই নাই, জিহ্বা তো আমি বানাই নাই, নাক তো আমি বানাই নাই, সব তো আমার মালিক দিস। এই জিহ্বা তো আমি তৈরি করি নাই, এই জিহ্বা আমার মালিক আমারে দিয়েছে। যখন ওনার ভিতরে এই উপলব্ধি হলো, তিনি বারবার বললেন, নবী আরেকবার পড়েন তো, এটা একটু শুনি। নবীজি আবার রিপিট করলেন। তিনি বলতেছিলেন যে কাদা কলবি ইয়াতিরুল ইসলাম, আমার কাছে মনে হচ্ছিল ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ছোট্ট একটা পাখি হয়ে গেলাম, ডানা মেলে আমি উড়ে বেড়াচ্ছি। আমার কাছে এমন মনে হলো। নবীজির কাছে হাত দিয়ে বললাম, নবী এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ।
কোরআনের একটা আয়াত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। শুধু একটু মন নিয়ে পড়তে হবে। তাহলে 2 নাম্বার নসিহত হচ্ছে কোরআনকে নিঃসঙ্গ সময়ের সঙ্গী বানান। 3 নাম্বার নসিহত, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি। যেই লোকটা ধনী হতে চায়, আল্লাহু আকবার, এটা চায় না এখন বর্তমান সময়ে, আমি হুজুর সহ এটা চায় না এমন কোনো মানুষ নেই। বলেন আমরা চাই কি না? চাইটা আপনারা যত আস্তেই বলছেন, মনে মনে সবার চিন্তা যে আমি যদি আরেকটু ধনী হইতে পারতাম, আরেকটু আল্লাহ দিছেন তো অনেক, আল্লাহ আর একটুখানি, এটি শেষ। হায় রে মানুষ, আমরা নিজেদের কথা নিজেরা আগে বলি। এটা আমাদের সবার মনে হয় না? বলেন, সবার মনে হয় যে আল্লাহ আর একটু যদি দিতেন, দিছেন তো অনেক, আর একটু। আল্লাহর নবীর এই যে প্রিয় সাহাবীদের অত্যন্ত প্রিয়, যারা নবীজি অনেক জ্ঞানী হিসাবে আদর করতেন, ভাই তো আছেই, এরপরে নবীজি মেয়ের জামাতা বানাইলেন। দেখেন কত দামি নসিহত। যেই লোকটা ধনী হতে চায় সে যেন অল্পে তুষ্ট হয়ে যায়। অল্পে তুষ্ট হলে আপনি ধনী। জোরে কোন আল্লাহু আকবার। ধন সম্পদের কোনো শেষ নাই, এই জন্য অল্পে তুষ্ট হওয়া লাগে। এরপরে 4 নাম্বার নসিহত তিনি করলেন, ওয়ামান আরাদাল ওয়া'দ মান আরাদাল ওয়া'দ ফাল মাউতু ইয়াকফি। কেউ যদি জীবন পরিবর্তন করতে চায়, এই জীবনটাকে সাজানোর জন্য তেমন কোনো কিছুর আর প্রয়োজন নাই। শুধু যদি এতটুকুন বুঝে নেয়, ওয়ামান আরাদাল ওয়া'দ ফাল মাউতু ইয়াকফি। একদিন আমার জীবন ফুরায় যাবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও হেথায় লাগি সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। শুধু এক দূর চিন্তা যদি আপনার ভিতরে গালেব হয়ে যায় যে আমার একদিন মরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমারে কবর আমার ঠিকানা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি ধরে কাঁদতেন আর বলতেন, আহ মাকানুকা তাহতাত তুরাব। আলী, একদিন তোমার জায়গা হবে এই কবরের মাটির নিচে। কবরের উপরের মানুষ তোমারে যা যা করে, মাটির নিচটা না জানি কেমন হয়। হযরত আলী কবরের মাটি ধরে কাঁদতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই চোখ দিয়া পানি পড়তো, যাহারে এই কবর আমার ঠিকানা হবে। এই যে আমাদের নিচে কবরস্থান আছে, ঘুমায় আছে আমাদের চাইতে দাপটওয়ালা সব ব্যক্তিরা, যারা এই মসজিদের জায়গা দিচ্ছেন, জমি দিচ্ছেন, মসজিদের জন্য কত অবদান রাখছেন, ঘুমায় আছে তারা সবাই। তবে আমি বলবো যে সৌভাগ্য কেমন চিন্তা করে, মসজিদের পাশে ঘুমায় আস। কয়জনের সৌভাগ্য এটা জোটে? এই জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটাই বাস্তব। সবাই বিশ্বাস করি আমরা। এই 4 নসিহতের এক নসিহত যদি না মানেন, ফান্নারু মাসওয়াহ। হযরত আলী বলেন 4টার একটাও তোমার ভিতরে নেই। আল্লাহরে তুমি বন্ধু বানাইতে পারো নাই, কোরআনকে তুমি নিঃসঙ্গ সময়ে সঙ্গী বানাতে পারো নাই, অল্পে আপনি তুষ্ট হইতে পারেন নাই, মৃত্যু থেকে জীবনের শিক্ষাও নেন নাই। তিনি বলতেছেন তাইলে তোমার জায়গাটা জাহান্নাম ছাড়া কই হবে কোন? এটাও একটু মিলায় নেন, আমরা কয়জন আল্লাহরে বন্ধু বানাইছি,
কয়জন আমরা কোরআনটা পড়ি প্রতিদিন? একটা আয়াত হলেও, মোবাইল নাই এখন এরকম কোনো ব্যক্তিই নেই। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, অ্যাপস আছে আমাদের হাতে হাতে। অ্যাপসের মধ্যেও যদি আপনি পড়েন, সব আছে না নাই? সব আছে। মসজিদে আসছেন একটু আগে অথবা পরে, বসে একটা আয়াত অন্তত দেখে পড়ে যান, অল্পে তুষ্ট হন। এই যে আমাদের চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে, আমরা দেখলাম মা হসপিটালে ছেলে মারা গেছে ভূমিকম্পে, বাংলাদেশের 10 জন লোক মারা গেল। এগুলা থেকে আমরা শিক্ষা নেই না। আমরা সব সময় তাওবা ইস্তেগফারে থাকি, ভূমিকম্প থেকে বাঁচতে তাওবা ইস্তেগফারে থাকি। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আর মনে মনে একটু চিন্তা করি যে আল্লাহ, এটা আমি শুধু ঠোঁট দিয়ে বলতেছি না, আল্লাহ আমি ফিল করতেছি আমি অনেক গুনাহগার। মুরাকাবার হালতে থাকি, চক্ষুটা বন্ধ করে কল্পনা করি যে আল্লাহ, আমার চোখ দিয়ে যে গুনাহ করছে, আল্লাহ আমি তো অন্ধ হয়ে যাওয়ার কথা। আমার কান দিয়ে যে গুনাহ করেছি, আল্লাহ আমি তো বধির হয়ে যাওয়ার কথা। যে পরিমাণ মিউজিক এখন আমরা শুনি, মসজিদের ভিতরে পর্যন্ত মাঝে মাঝে মিউজিক বেজে ওঠে। আখেরি জমানা। এখন কবেন হুজুর করবো কি? মোবাইল মানেই তো একটা রিংটোন। রিংটোন যদি বেজে ওঠে, আপনি চিন্তা করেন কি মার্কা রিংটোন এখন আমরা দিয়ে রাখি। আহারে, একটু আল্লাহর নাম স্মরণ হয় এমন রিংটোন দিয়ে রাখেন। এরপরে আপনি চিন্তা করেন, এই সময়টাতে যদি একটু দরুদ শরীফ বেশি বেশি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদুর বললে জিহ্বার জন্য তেমন ভারী কিছু না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কঠিন? কঠিন না। এরপরে যারা মোটামুটি দোয়া পারেন ওনারা পড়েন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াগুলো পড়বেন ফজরের পরে, মাগরিবের পরে। পুরা দিন আপনার জন্য সেফটি থাকবে। প্রত্যেক দিন সূরা কাহফের 10টা আয়াত পড়বেন। জুমাবারে সূরা কাহফটা পুরাটা পড়বেন। নবীজি বলছেন, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত পুরা সময়টাকে আল্লাহ পাক আপনার জন্য নূরানি বানায় দিবে। ফিতনা বালা মুসিবত মুক্ত আল্লাহ তাআলা রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কথাগুলোর উপরে বিশেষত আমি আমার নিজেকে, আমার সকল মুসল্লিদেরকে নিয়ে যে কথা বললাম, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। যারা আমরা সুন্নাহ আদায় করি নাই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নিই।